হ্যালো ফ্রেন্ডস, রেইনবো স্টাডি সেন্টারের পক্ষ থেকে ফুড এসআই এর ম্যাথ প্র্যাকটিসের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যারা ম্যাথ প্র্যাকটিসের আগের ক্লাসগুলো এখনো পর্যন্ত দেখোনি, তারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো আপলোড করা আছে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো। তোমাদের অনেক ডাউটস ক্লিয়ার হবে এবং তোমরা নতুন অঙ্কের সঙ্গে মুখোমুখিও হবে। এছাড়াও তোমরা সেই অঙ্কগুলোর কিন্তু শর্টকাট সলিউশন পেয়ে যাবে। প্রত্যেক কটা ক্লাসে আমাদের পিডিএফ আছে, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফ ডাউনলোড করে বাড়িতে প্র্যাকটিস করতে পারো। এছাড়া যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো। আর কোনো অঙ্কে কোনো রকম ডাউট থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে? তাহলে আজকে আমরা কিন্তু আরো বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টাইপের অঙ্ক নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এর শর্টকাট প্রসেস দেব। তাহলে ফার্স্ট অঙ্ক কি আছে দেখে নেওয়া যাক। আর ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, একটি লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখো কি বলা হচ্ছে। প্রথমত বলা হচ্ছে, প্রথম অঙ্কটাতে দেখো একদম সোজা অঙ্ক। 12টি ছেলের গড় বয়স 20 বছর। হুম এখানে আরেকটি ছেলে যোগদান করলে গড় বয়স কত? 1 কমে যায়। তাহলে নতুন ছেলের বয়স কত বের করতে হবে। একদম সিম্পল ভাবে করবো আমরা, ঠিক আছে? দেখো কি বলেছে, প্রথমত 12 জনার কত, 12 জনের গড় বয়স কত? 20। 12 জনের গড় বয়স যদি 20 হয় তাহলে টোটাল কত হবে? 240 হবে, ঠিক আছে? 20 হবে। এবার বলা হচ্ছে যে এখানে আরো একটি ছেলে যোগদান করলে গড় বয়স কমে যায়, তাহলে আরো একটি ছেলে যোগদান করলে কত হয়ে যাবে? 13 হবে। আর এখানে 19 মাল্টিপ্লাই হবে, ঠিক আছে? 13 আর 19 যদি আমরা মাল্টিপ্লাই করি কত হবে? 247 হবে, ঠিক আছে? এই 247 থেকে যদি আমরা 240 বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা নতুন ছেলেটার বয়স আমরা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে প্রথমে কি করলাম, প্রথমে কিন্তু যা দিয়ে দিয়েছে 12 জন দিয়ে দিয়েছিল, তাহলে 12 জনের কি করলাম, গড় থেকে আমরা টোটাল মোট বের করে নিলাম। এবার এখানে বলা হচ্ছে যে 12 জনে কত হচ্ছিল, 12 জনে একজন বাড়ছিল, একজন বাড়লে পরে কত হয়ে যাবে? 13 হয়ে যাবে। আর বয়স কত, গড় বয়স 1 কমবে, তাহলে কত হয়ে যাবে? 19 হয়ে যাবে। তাহলে এখানে 19 আর 13 যদি গুণ করি তাহলে টোটাল আবার একটা এস পেয়ে যাব। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত, 7 বছর বেড়েছে। তো আমরা এখানে 7 বছর কিন্তু রাইট অ্যান্সার হবে, অর্থাৎ নতুন যে ছেলেটি ঢুকেছে তার বয়স কত হবে? 7 বছর বয়স হবে, ঠিক আছে? নেক্সট অঙ্ক কি আছে দেখে নেওয়া যাক। দেখো কি বলা হচ্ছে, রবি 60টি দ্রব্য কিনলো এবং প্রতিটি 35 টাকা করে, সেগুলি প্যাকিং করলো, 90 টাকা খরচ হলো এবং প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হলে সে 20 টাকা লাভে 20 টাকা লাভ করতে পারবে, বের করতে হবে। দেখো এখানে একটির দাম যদি 60 টাকা হয় তাহলে 35টার দাম কত হবে? 35 ইন্টু 60 হবে, ঠিক আছে? এটা যদি আমরা মাল্টিপ্লাই করি কত পেয়ে যাবো? দেখো 3 18 এত পেয়ে যাচ্ছি এবং 90 টাকা আরো খরচ হচ্ছে, তাহলে টোটাল আমার কত মানে ব্যয় হচ্ছে? ব্যয় হচ্ছে 2190 টাকা আমার টোটাল কিন্তু ব্যয় হচ্ছে, ঠিক আছে? হুম 2190 টাকা আমার কিন্তু টোটাল ব্যয় হচ্ছে। এবার দেখো এখানে সিপি আর হচ্ছে কি এসপি, ঠিক আছে? সিপি আর এসপি হচ্ছে আমরা 100, আর এখানে কত হবে? 120, যেহেতু লাভ হচ্ছে 120। এবার আমার টোটাল ব্যয় হচ্ছিল কত টাকা? আমার টোটাল ব্যয় হচ্ছিল দেখো কত টাকা না, 2190 টাকা। তাহলে আমার এখানে টোটাল বিক্রয় মূল্য কত হবে আমার বের করতে হবে। টোটাল বিক্রয় মূল্য কত হচ্ছে? 290 ইন্টু 120 বাই কত, 100 হচ্ছে, ঠিক আছে? এত হচ্ছে। এবার এখানে একটা জিনিস আমাদের খেয়াল করতে পাচ্ছি, দেখো কি করা হচ্ছে, যে এইখানে যে টোটাল যে এসপিটা পাচ্ছে এটা হচ্ছে টোটাল বিক্রয় মূল্য। এবার 60টার তাহলে প্রত্যেকটার বিক্রয় মূল্য কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে যেটা পাচ্ছি সেটা আমরা কি করব, 60 দিয়ে ডিভাইড করে দেবো। 60 দিয়ে যদি ডিভাইড করি, 6 দিয়ে ডিভাইড করলে পরে 6 দিয়ে ডিভাইড করলে পরে আমাদের কত হচ্ছে, সরি, আচ্ছা 6 দিয়ে যদি আমরা 2 কে যদি ভাগ করে দিই তাহলে পরে কত পেয়ে যাব? 6 দিয়ে 2 কে ভাগ করলে পরে, আচ্ছা 6 দিয়ে 2 কে যদি আমরা ভাগ করি তাহলে পরে কত পাবো? এখানে 2 পাবো আর নিচে কত পাচ্ছি? 10 পাবো।
ঠিক আছে, 60কে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 5 হবে। এবার 2 1 9কে আমরা 5 দিয়ে যদি ডিভাইড করি, 4 5 কত হচ্ছে, 20 হবে, 19 হবে, 3 5 15 হবে, 4 হবে, পয়েন্ট দিয়ে আমরা শূন্য নেব, 5 8 40 হবে। অর্থাৎ 43.80 টাকা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে, অর্থাৎ ডিটা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো কি আছে। দেখো কি বলা হচ্ছে, যে একটি 200 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি সিগন্যাল পোস্টকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ওই ট্রেনের গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় কত হবে বের করতে হবে। একদম সিম্পল, দেখো এখানে আমরা 200কে 12 দিয়ে ডিভাইড করব। এবার এখানে 12 দিয়ে যদি ডিভাইড করি, এবার এটা কি হিসেবে হচ্ছে, এটা কিন্তু মিটার পার সেকেন্ড হিসেবে হচ্ছে। এই মিটার পার সেকেন্ডকে আমরা যদি কিলোমিটার পার সেকেন্ডে নিতে চাই, তাহলে পরে কি করতে হবে, দেখো 200/12কে আমাদের 3600 দিয়ে গুণ করতে হবে এবং 1000 দিয়ে ভাগ করতে হবে। এই শূন্য শূন্য কেটে দিচ্ছি, এখানে একটা শূন্য কেটে দিচ্ছি, 12 দিয়ে ভাগ করলে 3 হয়, এখানে কত হচ্ছে, মানে 60 কিলোমিটার পার ঘন্টা। পার ঘন্টা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার আসছে। ঠিক আছে, কিলোমিটার প্রতি ঘন্টা হিসাবে বের করতে বলেছে, তাই আমাদের কিন্তু এমন আসছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে, এটা কিলোমিটার পার ঘন্টা। নেক্সট দেখো কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে 35 মিটার দীর্ঘ একটি বর্গক্ষেত্রের চারিদিকে ঘুরে আসতে একটি বালকের কত সময় লাগবে, যার গতিবেগ কত, 9 ঘন্টায় 9 কিলোমিটার হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বাহু যদি 35 হয় কোনো একটা বর্গক্ষেত্রের, দেখো বর্গক্ষেত্রের 4টে বাহু সমান, কোনো একটা বাহু যদি 35 হয়, টোটালটা ঘুরে আসতে তার পরিসীমা ঘুরবে, 4 ইন্টু তার 35 পরিসীমা ঘুরবে। এই ডিস্টেন্সটাকেই আমরা যদি 9 কিলোমিটার দিয়ে ভাগ করে দিই, তাহলে একে 1000 দিয়ে গুণ করবো আর 3600 দিয়ে আমরা গুণ করব। ঠিক আছে, কারণ আমরা মিটার পার সেকেন্ডে নিতে যাচ্ছি। শূন্য শূন্য কেটে যাচ্ছে এখান থেকে আরো একটা শূন্য কাটছে, 9 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 4 হবে। ঠিক আছে, আচ্ছা দেখো 2 দিয়ে করলে পরে এখানে নিচে 2 হবে, আর এটা কত হচ্ছে, 5 হয়ে যাচ্ছে, আর এটা কত হচ্ছে, 7 হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে উপরে আমরা গুণ করলে কত পেয়ে যাবো, 56 সেকেন্ড পেয়ে যাবো। তাহলে 56 সেকেন্ড কিন্তু আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। এই যে যে বর্গক্ষেত্রটা আছে, এই বর্গক্ষেত্রটাতে ধরো এই বিন্দু থেকে শুরু করলো যাত্রা, ঘুরে টোটালটা আসছে, তার মানে কি তার টোটাল পরিসীমা আসছে, তার পরিসীমা কত, 35 এর সঙ্গে 4 গুণ করলে আমরা এখানে পরিসীমা পেয়ে যাব। আর আমাদের এই ডিস্টেন্সটাই কভার করতে হবে, ডিস্টেন্স বাই আমরা যদি ভেলোসিটি করে দিই, তাহলে আমরা অটোমেটিক্যালি আমরা কি পেয়ে যাব, টাইম পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত, 86। তাহলে পিতা আর পুত্রের বয়সের সমষ্টি কত, 86। 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল, বর্তমানে বয়স কত ধরছি, এফ পিতার, আর পুত্রের হচ্ছে এস। তো 10 বছর আগে মানে কত, এফ মাইনাস 10, এস মাইনাস 10 কত ছিল, দ্বিগুণ ছিল। ঠিক আছে, 2 গুণ করে দিলাম, তাহলে এফ মাইনাস 10 হবে, 2s মাইনাস 20 হবে। ঠিক আছে, এবার এই মাইনাস 20টাকে এই সাইডে নিয়ে আসলে পরে কত হয়ে যাবে, f প্লাস 10/2s হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি s সমান সমান কত হবে, f প্লাস 10/2 হবে। ঠিক আছে, এই পর্যন্ত দেখো এবার কি হচ্ছে, f প্লাস s এর জায়গায় এইখানটাতে এই যে সমীকরণটা আছে, এখানে আমরা মানটা বসিয়ে দেবো, s এর মানটা বসিয়ে দিলে পরে দেখো কত পাচ্ছি, 2 হবে। ঠিক আছে, 86 হচ্ছে। আচ্ছা 3f প্লাস 10 সমান সমান কত হবে, 12, 2 হাতে 1 আর 2 16, 17 হবে। ঠিক আছে, 10 আমরা বাদ দিয়ে দিচ্ছি, 10 বাদ দিয়ে দিলে পরে কত হবে, 62 হবে, বাই 3 হবে, এটা করলে পরে 5 হচ্ছে, আর 4 54 হচ্ছে। তাহলে পিতার বয়স কত, 54 বছর, বর্তমান বয়স কত হচ্ছে পিতার, 54 বছর বয়স হচ্ছে। এই ডিটা কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। আচ্ছা এক ব্যক্তি কথা বলেছে 7 দিনে গড়ে এতটি জিনিস বিক্রয় করে এবং শেষ 6 দিনে গড়ে এতটি জিনিস বিক্রয় করে। একদম সিম্পল, এটা তোমাদের একটুখানি হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে অ্যান্সারটা করে কমেন্ট সেকশনে অ্যান্সারটা জানিও। এটা গুণ করবে, এটা গুণ করে যে অ্যান্সারটা পাবে সেই অ্যান্সারটাকে কত, লাস্ট যে 6 দিন বলেছে, শেষের 6 দিন, শেষের 6 দিনের সঙ্গে এত গুণ করবে, যে অ্যান্সারটা পাবে এটা থেকে এটা বিয়োগ করবে, তাহলে তোমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে। অ্যান্সারটা তোমরা কমেন্ট সেকশনে জানিও, এটা তোমাদের
হোমওয়ার্ক থাকলো। আচ্ছা, কোন একটি ঘনকের আয়তন কত বলে দিয়েছে এত। আচ্ছা, ঘনকটাকে দেখতে কেমন হয় সেটা কনসেপ্টটাকে ক্লিয়ার করো, যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই। ঠিক আছে, ঘনক দেখতে কেমন হয়? লুডুর ছক্কার মতো, ঠিক আছে। এই ঘনক, এই ঘনকের টোটালটার আয়তন কত বলে দিয়েছে। একটা বাহু যদি আমরা এ ধরি তাহলে এই টোটালটার আয়তন কত বলে দিয়েছে? 512। কেমন করে হতে পারে 512? দেখো 512 বলেছে, ঠিক আছে। তাহলে আমাদের ঘনকের আয়তনের সূত্র কত? এ কিউব হয়, যে বাহু থাকে সেই বাহুর কিউব হয়, 512 হবে। তাহলে এ সমান সমান আমাদের কত হয়ে যাবে? আমাদের 8 হয়ে যাবে। কেমন করে দেখো, তিনটে 8 যদি আমরা গুণ করি, 64, 8, 32 2 হাতে 3, আর কত হচ্ছে? 52 হবে। ঠিক আছে, তাহলে 8 এর যদি আমরা কিউব রুট করি তাহলে পরে আমরা এই কিউব করি তাহলে কত পাবো? এত পাবো, 512 পাবো। 512 আবার যদি কিউব রুট করি তাহলে আমরা কত পেয়ে যাবো? 8 পেয়ে যাবো। এইবার এই টোটাল সমগ্র তলের ক্ষেত্রফল, প্রত্যেক কটা তলের ক্ষেত্রফল সেম, এরকম কটা তল আছে? 6টা তল আছে, তাহলে 6a² হবে। তাহলে এখানে সমগ্র তলের ক্ষেত্রফলটা কত? 6a² মানে 64 হবে। ঠিক আছে, 64 হলে পরে 6 4 6 24, 4 হাতে 2, 36, 38, 384 আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলটা। নেক্সট দেখো কি বলা হচ্ছে, একটি কাচের দণ্ড পড়ে 2:3 অনুপাতে বিভক্ত হয়ে যায়, পরে পুনরায় ছোট দণ্ডটি পড়ে 4:3 অনুপাতে বিভক্ত হয়ে যায়। তাহলে এখানে আমরা প্রথমে একটা দণ্ডকে কনসিডার করে নিচ্ছি। এই দণ্ডটা কত না 2:3 অনুপাতে ডিভাইড হয়ে যাচ্ছে। ধরছি আমরা 2x এবং 3x এ ডিভাইড হয়ে যাচ্ছে। এই 2x টাকেই আবার বলছে যে কত 4 আর 5:2 অনুপাতে ডিভাইড হয়ে যাচ্ছে। তাহলে এই টোটাল তিনটে অংশ হচ্ছে, এইটার অংশ, এটার অংশ আর এই অংশটা। সেই অংশটা তাহলে এদের পরপর অনুপাত কত হবে? 2x এর যে 4 অনুপাতে বিভক্ত হচ্ছে সেটা কত? 2x ইন্টু 4/9 হচ্ছে। তারপরেরটা কত হচ্ছে না 2x ইন্টু 5/9 হচ্ছে। আর 3 নম্বর যেটা সেটা তো 3x এই হচ্ছে। এটা আমরা ক্যালকুলেশন করলে পরে কত পেয়ে যাব? 8x পেয়ে যাব, ঠিক আছে, বাই 9 হবে, 10x বাই 9 হবে, আর এখানে কত হচ্ছে? 3x হবে। এবার দেখো 9 দিয়ে প্রত্যেককে যদি আমরা গুণ করে দিই তাহলে পরে কত পেয়ে যাব? 8:10:3 নং 27। তাহলে 8:10:27 আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে, অর্থাৎ বিটা কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। তোমাদের কোনো অঙ্ক যদি এখনো যদি তোমরা বুঝতে না পারো কমেন্ট সেকশনে জানিও, তাহলে কিন্তু আমরা নেক্সট ক্লাসে সেই অঙ্ক নিয়ে আমরা কিন্তু আলোচনা করব, ঠিক আছে। আর প্রত্যেক কটা ক্লাসের এই অঙ্কগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই ধরনের এই অঙ্ক কিন্তু পরীক্ষার সময় আসবে। একটু যদি হার্ড লেভেল হয় আমি আস্তে আস্তে হার্ড লেভেলে যাব, ঠিক আছে। তোমরা আগে এই সহজ টাইপের কিছু অঙ্কগুলো প্র্যাকটিস করো, যাতে তোমাদের প্র্যাকটিসে স্পিডটা বাড়ে। অঙ্ক এইসব ছোট ছোট অঙ্ক কিন্তু খুব স্পিডে আমাদের সমাধান করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো পরের অঙ্কটাতে কি বলা হচ্ছে, প্রতি লিটার 12 টাকা দামের খাঁটি দুধ কিনে কি অনুপাতে জল মেশালে জলের মিশ্রিত দুধ প্রতি লিটার 10 টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে। আচ্ছা 30% যদি লাভ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য কত, আমাদের সেই জিনিসটা কিন্তু বের করতে হবে। কিভাবে করব? 30% লাভ হলে 100/130 হবে কত টাকায়? 10 টাকার জন্য, তাহলে এখানে শূন্য বাদ হবে, ঠিক আছে। তাহলে এখানে আলটিমেটলি আমাদের কত পাচ্ছি? 100/13 পাচ্ছি। এবার আমরা না মিল্ক আর ওয়াটারের রেশিওটাকে কনসিডার করি। মিল্ক প্রথমে 12 টাকা কেজি দরে ছিল, আর ওয়াটার তো কোনো কিছু ছিল না, তাই শূন্য ধরছি। এবার মিশ্রিত এই অংশটার দাম কত হচ্ছে? 100/3 হচ্ছে। এখান থেকে যদি মাইনাস করি তাহলে আমরা কত পাবো? 100/3 পাবো। আর এখানে কত পাবো আমরা? দেখো 12 মাইনাস 100/3, 100/3 না 13 পাবো, এটা 13, এটা 13, ঠিক আছে। তাহলে 12 আর 13 যদি আমরা মাল্টিপ্লাই করি কত হবে? কত হচ্ছে দেখো 156/13 হচ্ছে, 156 কত 13 হবে, ঠিক আছে। 156/13 থেকে যদি আমরা 156/13 থেকে যদি আমরা 100 বাদ দেই তাহলে পরে কত পড়ে থাকবে? শুধুমাত্র 56 পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে অনুপাতটা কত কত হচ্ছে? অনুপাতটা হচ্ছে 100/13 ইস টু 56/13 হচ্ছে কিন্তু। এখান থেকে 13 কেটে যাচ্ছে, 4 দিয়ে করলে পরে এটাকে 25 হয়,
আর এইটাকে যদি 4 অক্ষে 4 আর 4 4 16 অর্থাৎ 25:14 আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। এই ধরনের অঙ্ক কিন্তু অনেকগুলো বারবার কিন্তু এক্সামে আসছে, তাই এই ধরনের অঙ্ক কিন্তু শর্টকাট এইভাবে তোমরা সমাধান করবে, লিখে লিখে করতে গেলে কিন্তু আরো অনেক টাইম লাগবে কিন্তু। আচ্ছা, একটি ত্রিভুজের ক্ষেত্রফল এত, তার ভূমি এবং উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে কত 3:4। এবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা জানি হাফ ইন্টু, ঠিক আছে, ভূমি ইন্টু উচ্চতা, ভূমিটাকে আমরা এখানে 4x ধরে 3x ধরে নিচ্ছি আর এটা 8x হচ্ছে, অর্থাৎ আলটিমেটলি এখানে 2 2 যদি আমরা কেটে দেই তবে 6x² আমাদের এখানে কিন্তু ক্ষেত্রফল হচ্ছে। এই 6x² সমান সমান আমাদের কত হয়ে যাবে, এত হয়ে যাচ্ছে। তাহলে x² সমান সমান আমরা 1176 কে যদি 6 দিয়ে ডিভাইড করি তাহলে কত পেয়ে যাচ্ছি দেখি, 1 হচ্ছে 6, 5 6 নং কত হচ্ছে 54 হচ্ছে, 3 36 হচ্ছে, 6 হচ্ছে, তাহলে এত হচ্ছে। ঠিক আছে, তাহলে x² সমান সমান কত 196, তার মানে x সমান সমান কত হবে 14 হবে। ঠিক আছে, এবার তাহলে বলছে উচ্চতার অনুপাত কত আমাদেরকে বের করতে হবে। তাহলে উচ্চতার অনুপাতে কত ছিল 4x ছিল, তাহলে 4x সমান সমান কত হবে 4 ইন্টু 14 হবে 56 আমাদের এখানে, তাহলে কিন্তু রাইট অ্যান্সার হবে, অর্থাৎ ডিটা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলা হচ্ছে, 25 জন লোক 4 দিনে আয় করে কত টাকা, 810 টাকা আয় করে। তাহলে 25 জন লোক 4 দিনে আয় করে কত 810 টাকা। ঠিক আছে, তাহলে 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে আমাদেরকে কিন্তু বের করতে হবে। 4 দিয়ে ডিভাইড করলে এখানে আমরা 3 পাবো, 5 দিয়ে করলে পরে এটা 3 পাবো, আর এটা কত হচ্ছে 5 হচ্ছে। ঠিক আছে, 5 দিয়ে যদি এটাকে ডিভাইড করে দিই 5 ওকে 5 6, ঠিক আছে, 5 দুগুণী কত হচ্ছে 10 হচ্ছে। তাহলে এমন যদি হয় তাহলে আমাদের x সমান সমান কত আসছে 162 ইন্টু 9 আসছে, 9 দুগুণে 18 8, 9 দুগুণে 18 8 হচ্ছে, হাতে 1, 6 নং 54, 55 5, হাতে 5 আর 14, 1458 টাকা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। তাহলে বিটা কিন্তু আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটাতে কি বলা হচ্ছে দেখো, এক ব্যক্তি 400টি আমের ক্রয় মূল্য সমান 320টি আম বিক্রয় করেন, লাভে শতকরা হার কত নির্ণয় করতে হবে। তাহলে দেখো 400টি আম এর ক্রয় মূল্য মানে 400টি আমের সিপির সঙ্গে 320টি আমের এসপি হবে। ঠিক আছে, তাহলে সিপি বাই যদি আমরা এসপি করি তাহলে পরে আমরা কত পেয়ে যাচ্ছি, সিপি বাই যদি এসপি করি তাহলে দেখো আমরা এত পেয়ে যাচ্ছি, ডিভাইড করো 4 দিয়ে করলে পরে কত হবে 8 হবে, আর 4 দিয়ে করলে পরে এটা 10 হবে। ঠিক আছে, আচ্ছা 2 দিয়ে করলে এটা 5 হবে, 2 দিয়ে করলে 4 হবে। তাহলে আমাদের আলটিমেটলি লাভ হচ্ছে কত টাকা, 1 টাকা লাভ হচ্ছে কততে 4 ইউনিটে। তাহলে 100 তে কত হবে, এটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ আমাদের হচ্ছে কত হচ্ছে, ডিভাইড করলে পরে 25 হচ্ছে, তাহলে 25% আমাদের এখানে কত হচ্ছে প্রফিট হচ্ছে। তাহলে ডিটা কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, নেক্সট, আচ্ছা এই অঙ্কটা কিন্তু আগে করেছি। ঠিক আছে, দেখো তারপর অঙ্কটা কি বলা হচ্ছে, 2 বছরে বার্ষিক 8% হারে হারে বার্ষিক 8% হারে, এই অঙ্কটা করতে একটু জায়গা লাগবে। ঠিক আছে, আচ্ছা 2 বছরে 8% হারে রাখা নির্দিষ্ট পরিমাণ টাকার চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য কত 20 টাকা, আসলের পরিমাণ কত বের করতে হবে। দেখো আমরা এই পদ্ধতিতে করব। ঠিক আছে, এই পদ্ধতিটা কিন্তু আমরা একটা আলাদা ক্লাসে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ক্লাসে কিন্তু এই পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা না জানো এই পদ্ধতিটা কিন্তু দেখে নিও, পরীক্ষার সময় কিন্তু খুব দ্রুত অঙ্ক করতে পারবে এর সাহায্যে। দেখো এখানটাতে কি হয়, এখানটাতে সুদ, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য যত হয় তত লিখবো আমরা। আর 8% মানে কত, এখানে টোটাল আমাদের কি থাকবে প্রিন্সিপাল থাকবে, 8% মানে কত, মানে হচ্ছে 2/25। ঠিক আছে, 2/25 এখানে মাল্টিপ্লাই করলে পরে 2/25 মাল্টিপ্লাই করলে পরে আমরা 25 থেকে এইটা পাবো। ঠিক আবার এখানে যেটা থাকবে এই এই অংশে যেটা থাকবে তার সঙ্গে 2/25 মাল্টিপ্লাই করলে পরে আমরা এটা পাবো। তাহলে উল্টো ভাবে আমরা 20 থেকে যদি এখানে যেতে চাই, 20 থেকে যদি আমরা এখানে যেতে চাই তাহলে পরে আমরা কি করব, 20 থেকে যদি যেতে চাই তাহলে উল্টো আমরা 25/2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এখানে কত 10 পাচ্ছি, তাহলে 2500 হচ্ছে, এই 250 হচ্ছে। আবার 250 থেকে উল্টো ভাবে যদি আমরা এইদিকে যেতে চাই তাহলে কি করব, 250 সঙ্গে 25/2 দিয়ে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, আচ্ছা
এখানে আমরা একটুখানি 2500টাকে এখানে আমরা 10টাকে আলাদা করে লিখলাম, এখানে কত হচ্ছে 5 হচ্ছে, 25 25 625, তো 625 এর সঙ্গে 5 গুণ করলে আমাদের প্রিন্সিপালটা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কত 3125 আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে, অর্থাৎ ডিটা কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, আজকে এই ক্লাস এই পর্যন্ত। আমরা দেখো ফার্স্ট ক্লাসে কিন্তু প্রায় 20টা মতন, তারপরের ক্লাসে 10টা মতন, আর আজকে প্রায় 15টা মতন আমরা কিন্তু অঙ্ক করলাম। ঠিক আছে, যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখলে তাদের সবাইকে ধন্যবাদ। আর আগের ক্লাসগুলো তোমরা দেখে নিও। আমরা এরপরে কিন্তু আরো বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্ক, যেমন ধরো ফুডে কিন্তু প্রায় পারমুটেশন কম্বিনেশনের অঙ্ক আসছে। ঠিক আছে, তারপরে তোমাদের এন ফ্যাক্টরিয়ালের বিভিন্ন টাইপসের অঙ্ক আসছে, এবং প্রবাবিলিটিরও প্রচুর পরিমাণ কিন্তু অঙ্ক আসছে। এই ধরনের অঙ্ক নিয়ে আমরা আর একটা সিরিজ করব। ঠিক আছে, তারপরে সাইন থিটা কস থিটার তো ক্লাস আমরা আগেই, ত্রিকোণমিতির ক্লাস আমরা আগেই করেছি। ঠিক আছে, এছাড়াও আমরা বীজগাণিতিক যত অঙ্ক আছে ফুড এসআইতে আসতে পারে, বা মিসলেনিয়াস, বা তোমাদের এসএসসির বিভিন্ন রকম এক্সামে আসতে পারে, সেই ধরনের অঙ্ক নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। তোমরা ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর লাইক না করে থাকলে এখনো পর্যন্ত একটি লাইক করে দিও। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।